সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন ভূমি মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। এখানে পদ সংখ্যা হচ্ছে ১৬২টি। তো প্রিয় উপস্থিতি, এখানে আবেদন করার জন্য কি কি যোগ্যতা লাগবে, কিভাবে আপনি আবেদন করবেন, আবেদন করার জন্য কি কি কাগজপত্র লাগবে, সব বিষয় হচ্ছে আলোচনা করব। তো কেউ হচ্ছে ভিডিওটি স্কিপ করবেন না, ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। যারা আমাদের চ্যানেল নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমে রয়েছে মূল তথ্যসমূহ। আমরা হচ্ছে মূল তথ্যসমূহগুলো দেখে নিই। প্রতিষ্ঠানের নাম ভূমি মন্ত্রণালয়। বিজ্ঞপ্তি প্রকাশ 10 এবং 14 সেপ্টেম্বর 2025। বিজ্ঞপ্তির সংখ্যা হচ্ছে 2টি। এখানে হচ্ছে 2টি বিজ্ঞপ্তি তারা প্রকাশ করেছে। তারপর হচ্ছে প্রকাশ সূত্র, দৈনিক যুগান্তর পত্রিকা এবং হচ্ছে তাদের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে। তারপর হচ্ছে চাকরির ধরন, এটি সম্পূর্ণ সরকারি চাকরি। ক্যাটাগরি হচ্ছে 5টি প্লাস 7টি। তারপর হচ্ছে শূন্যপদ, এখানে হচ্ছে 124 এবং 34টি পদ রয়েছে। আবেদন করার মাধ্যম সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে। আবেদন শুরুর তারিখ 11 সেপ্টেম্বর 27 সেপ্টেম্বর 2025 সকাল 10টা থেকে। আবেদন শেষ হচ্ছে 5 এবং 7 অক্টোবর 2025 বিকেল 5টা। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আর বেশি দিন নেই, অর্থাৎ আর অল্প কিছুদিন রয়েছে আবেদন করার জন্য। তারপর হচ্ছে আবেদন করার মাধ্যম, অর্থাৎ হচ্ছে আবেদন করার লিঙ্ক, এটা হচ্ছে আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে হচ্ছে আপনি আবেদন করে নিতে পারবেন। তো প্রিয় উপস্থিতি, এরপর রয়েছে আবেদন করার পদসমূহ। এখানে প্রথম রয়েছে হিসাবরক্ষক, গ্রেড হচ্ছে 11তম গ্রেড। এখানে পদ সংখ্যা 1টি। বেতন স্কেল হচ্ছে 12,500 থেকে 30,230 টাকা। তারপর হচ্ছে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা। প্রথমে রয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগ 2য় শ্রেণী স্নাতক ডিগ্রি। এরপর 2য় নম্বর রয়েছে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটার চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। তারপর 3 নম্বর রয়েছে মুদ্রাক্ষরের লিখন বিশ্লেষণ পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তো এরপর 2য় নম্বর যে পদটা রয়েছে 60 মুদ্রারক্ষিক কাম কম্পিউটার অপারেটর, গ্রেড নাম্বার হচ্ছে 13তম। এখানে পদ সংখ্যা হচ্ছে 3টি। বেতন স্কেল হচ্ছে 11,000 থেকে 26,590 টাকা হতে পারে। তারপর হচ্ছে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা। প্রথম হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি। এরপর রয়েছে সাতলিপিতে প্রশিক্ষণপ্রাপ্ত। 3 নম্বর রয়েছে সাতলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 80 এবং বাংলা হচ্ছে 45। তারপর রয়েছে 4 নম্বরে কম্পিউটার টাইপিংয়ের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজি 30 ও বাংলা হচ্ছে 25। এরপর হচ্ছে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ও ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। তারপর রয়েছে 3 নম্বর পদ। এখানে গ্রেড নাম্বার হচ্ছে 13তম গ্রেড। এখানে পদ সংখ্যা 1টি। বেতন স্কেল হচ্ছে 11,000 থেকে 26,590 টাকা হতে পারে। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা। প্রথমে রয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি। তারপর হচ্ছে কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে বাংলায় 25 এবং ইংরেজিতে 30 শব্দের গতি। তো এরপর 3 নম্বর রয়েছে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্ট এ উত্তীর্ণ হতে হবে। তো 4 নম্বর যে পদটি রয়েছে উচ্চমান সহকারী কাম কম্পিউটার মুদ্রারক্ষী, গ্রেড নাম্বার হচ্ছে 14তম গ্রেড। পদ সংখ্যা হচ্ছে 60টি। বেতন স্কেল হচ্ছে 10,200 থেকে 24,680 টাকার মতো হতে পারে। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা। প্রথমে রয়েছে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। তারপর হচ্ছে কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত। 3 নম্বরে রয়েছে কম্পিউটার টাইপিংয়ের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 20 ও বাংলায় 20 শব্দ। 4 নম্বরে রয়েছে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ও ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। তো এরপর 5 নম্বর যে পদটি রয়েছে সেখানে হচ্ছে একটি পদ। তারপরে বেতন স্কেল হচ্ছে 9,300 থেকে 22,490 টাকা হতে পারে। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা। কোনো স্বীকৃত বোর্ড হতে বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। এরপর হচ্ছে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। মুদ্রাক্ষরে লিখন বিশ্লেষণ পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এরপর হচ্ছে 6 নম্বর পদ অফিস সহায়ক, গ্রেড নাম্বার হচ্ছে 18তম গ্রেড। পদ সংখ্যা 1টি। বেতন স্কেল হচ্ছে 8,250 টাকা থেকে 20,010 টাকা। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। মোটর গাড়ির সাইকেল চালানোর বাস্তব অভিজ্ঞতা। তারপর হচ্ছে মুদ্রাক্ষরে লিখন বিশ্লেষণ পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। তো এরপর প্রথম যে বিজ্ঞপ্তিটি রয়েছে সেটা হচ্ছে একেবারে লাস্ট 7 নম্বর যে পদটি রয়েছে সেটা হচ্ছে অফিস সহায়ক পদ। এখানে গ্রেড নাম্বার হচ্ছে 20। বেতন স্কেল হচ্ছে 8,250 থেকে 20,010 টাকা। পদ সংখ্যা হচ্ছে 14টি। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। তারপর রয়েছে সংশ্লিষ্ট নিয়োগকারী প্রতিষ্ঠানের লিখিত ও মৌখিক পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। তো প্রিয় উপস্থিতি, এরপর রয়েছে 2য় নম্বর যে বিজ্ঞপ্তিটি দিয়েছে সেটা হচ্ছে পদ সংখ্যা। এখানে প্রথম পদ হচ্ছে সিস্টেম অ্যানালিস্ট, গ্রেড নাম্বার হচ্ছে 5। তারপর 2য় নম্বর রয়েছে প্রোগ্রামার, এটা হচ্ছে গ্রেড নাম্বার 6। এবং 3য় নম্বরে রয়েছে সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশলী, গ্রেড নাম্বার 9। 4র্থ নম্বর রয়েছে প্রশাসনিক কর্মকর্তা, এটা হচ্ছে গ্রেড নাম্বার 11।
তারপর হচ্ছে কম্পিউটার অপারেটর, গ্রেড নাম্বার হচ্ছে 13। তো প্রিয় উপস্থিতি, দ্বিতীয় নাম্বার যে বিজ্ঞপ্তিটি রয়েছে সেখানে হচ্ছে 5টি পদ রয়েছে, অর্থাৎ হচ্ছে 5টি ক্যাটাগরিতে সেখানে লোক নেবে। তো আপনারা চাইলে হচ্ছে এগুলো বিস্তারিত দেখতে পারেন, এগুলো হচ্ছে আমি লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে হচ্ছে বিস্তারিত দেখে নেবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। যাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে একটি লাইক করবেন, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।